your door. নমস্কার, আমি পারমিতা। আপনারা দেখছেন পারমিতার পাকঘর। প্রথমে রাঙা আলু দেখুন একেবারে বড় বড় সাইজের বড় বড় করে কেটে নিয়েছি খোলা ছাড়িয়ে, এবং সেটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। দুটো হুইসেল দিলেই যথেষ্ট। এখন চলছে আমার চ্যানেলে পুজোর পেট পুজো সিরিজ, এবং সেখানে আজকে এটা এলো সেকেন্ড রেসিপি। পুজোর পেট পুজো সিরিজে আজকের রেসিপি হচ্ছে রাঙা আলুর ক্ষীরভরি। তার জন্য এখানে 1/2 লিটার আমি দুধ এবং চিনি দিয়ে একটা ঘন মতন ক্ষীর বানিয়ে নিচ্ছি। ক্ষীরভরির জন্য প্রথমে ক্ষীর বানাচ্ছি। দুধ এবং চিনি মিশে গেলে এই গরম দুধের মধ্যে গ্যাস একদম কমিয়ে দিয়ে একদম লো ফ্লেমে রেখে গুঁড়ো দুধ 3 চামচ মতন দিয়ে গুলিয়ে নিচ্ছি। তাহলে গুঁড়ো দুধটা একেবারেই দলা পাকবে না। এরপরে দিচ্ছি আমি এখানে আমুলের মিঠাই মিক্স। আমুলের মিঠাই মিক্সের বদলে আপনারা যদি কনডেন্স মিল্ক ব্যবহার করতে চান সেটাও করতে পারেন, তবে মিষ্টির জন্য মিঠাই মিক্সটা বেশ সুস্বাদু, তাই আমি এটা ব্যবহার করলাম। এরপরে দেখুন এই যে ক্ষীরটা একেবারে গাঢ় হয়ে গেল, কিন্তু ক্ষীরকে মসৃণ রাখার জন্য একটু দিয়ে দিলাম গাওয়া ঘি, দিয়ে এবারে এটা বাটিতে নামিয়ে রেখে দেব। এদিকে রাঙা আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তাই রাঙা আলুটাকে হাত দিয়ে ভালো করে একেবারে সুন্দর করে আমি চটকে চটকে মেখে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব খাবার সোডা এবং লবণ। একটু যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু তার স্বাদ বাড়ে, মানে মিষ্টিটাকে ব্যালেন্স করে। আর যেহেতু রাঙা আলু নিজেই মিষ্টি, তাই কম চিনি দিয়ে আউটার স্কিনটা তৈরি করব, সেই জন্য 4 চামচ মতন চিনি আর একটু সামান্য পরিমাণে খাবার সোডা আরেকটু দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপরে এটাকে বাইন্ডিং এজেন্ট দেওয়ার জন্য, যেহেতু রাঙা আলু একটু নরম হয়, 2 চামচ মতন ময়দা দিয়ে একটা বাইন্ডিং এজেন্ট দিয়ে প্রায় এটাকে বেশ সুন্দর করে এবারে আমি মিষ্টি শেপ দেবো। আমি যেরকম শেপ দিয়েছি আপনারা সেরকমও দিতে পারেন, বা যদি আপনাদের অন্যরকম কোনো শেপ বা শেপ মোল্ড থাকে সেটা দিয়েও দিতে পারেন। এবারে দেখুন আমার নিজের হাত দুটো আমি ভালো করে ঘিতে গ্রিস করে এনে একবার যে রাঙা আলুর মণ্ডটা মাখালাম তার উপরেও ভালো করে মাখিয়ে নিলাম, যাতে দুদিকটায় মসৃণ হয় এবং মিষ্টির শেপটা দিতে সোজা হয়। এবারে ছোট ছোট করে আমি পান্তুয়ার মতন করে এগুলোকে গড়ে নিচ্ছি। প্রত্যেকটা সমান সাইজে রাখবার চেষ্টা করব, কিন্তু বাড়িতে বাচ্চারা বা যদি কেউ বড়রা থাকে বা বিশেষ কোনো অতিথির জন্য বড় সাইজ বানাতে চান সেটাও বানাতে পারেন। এখানে দেখুন দুটো রাঙা আলু বড় দিয়ে প্রায় আমার এতগুলো মিষ্টি হয়েছে, প্রায় 9টা মিষ্টি। এবারে আমি এখানে এনেছি 2 চামচ সাদা তেল, তার সঙ্গে 2 চামচ গাওয়া ঘি দিয়ে গরম করে নিচ্ছি। একটু মিডিয়াম গরম হলে মিডিয়াম আঁচে রাঙা আলুকে যে আমি বানালাম মিষ্টিটা সেটা আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আলুর কালার আনতে কিন্তু অনেকটা সময় লাগে, সেজন্য প্রায় 15 থেকে 20 মিনিট, এক একটা সাইড প্রায় 5 থেকে 7 মিনিট করে, এবং ওভারঅল 15 থেকে 20 মিনিট কিন্তু এটাকে ভাজতে হবে এবং ধিমে আছে। যতক্ষণ ওগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি কিছু ড্রাই ফ্রুটস কেটে নিচ্ছি। এখানে আমি ব্যবহার করছি কাজু এবং তার সাথে ব্যবহার করছি অ্যালমন্ড ও পিস্তা। আপনাদের কাছে যা ড্রাই ফ্রুটস থাকবে তাই ব্যবহার করবেন। এই সেই ড্রাই ফ্রুটস কাটা। এদিকে রাঙা আলুর মিষ্টিগুলো ভেজে চলে এলো। এবারে দেখুন রাঙা আলুর মিষ্টি ভাজার সময় যে কর্নার সাইডগুলো, মানে ধারের সাইডগুলো একটু কম ভাজা হয়েছে, সেই সাইডগুলো দিয়ে কাটতে হবে। তাহলে কি হবে, কাটাটা অনেক বেশি সোজা হবে। এবারে যে ক্ষীরটা বানিয়ে নিয়ে এসেছিলাম সেই ক্ষীরটা দেখুন আমি এই যে ক্ষীরভরি রাঙা আলুর সেই ক্ষীরটা কিন্তু আমি এবারে ধীরে ধীরে ভরে নিচ্ছি। ভেতরে যত ক্ষীর দেবেন তত কিন্তু এটা খেতে অনেক বেশি সুন্দর হবে। প্রত্যেকটা ক্ষীর ভরে নেবার পরেই কিন্তু রাঙা আলুর ক্ষীরভরি তৈরি হয়ে গেল। এবারে দেখুন একটি একটি করে আমি এটাকে সাজিয়ে দিচ্ছি সার্ভিং প্লেটে। এই মিষ্টি আপনারা যাকেই দেবেন পুজোর সময়, বাড়িতে অতিথি আসুক বা নিজেরা যায় খান ছুটি ছাটার সময়, এটা কিন্তু আপনাদের মনের সাথে সাথে আপনাদের স্বাদ এবং মস্তিষ্ককেও বেশ শান্তি দেবে। এরকম সুন্দর সুন্দর রেসিপি অলওয়েজ আমি আমার চ্যানেলে দিয়ে থাকি, তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার প্রত্যেককে আবেদন রইল। এবং সবাই আমার পুজোর পেট পুজো সিরিজটা অবশ্যই দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না কত নতুন ধরনের খাবার
বানানোই যায় বাড়ির কিছু অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে। এবারে ওপর থেকে যে ড্রাই ফ্রুটসগুলো কেটে রাখলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথেই দেখুন এর লুকটা একেবারে রয়্যাল লুক চলে এলো, যেন মনে হচ্ছে একেবারে দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে অনেক নামি দামি দোকানের নামি দামি মিষ্টি। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি এই রাঙা আলুর ক্ষীরভরি, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আবারও ফিরবো আপনাদের কাছে আরও নিত্য নতুন রেসিপির সাথে। তাহলে আজ আমি ছিলাম আপনাদের সঙ্গে পারমিতার পাকঘর থেকে পারমিতা।